হয়ে মরে রে হরে অন্তর হয়ে সমস্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাঙা রাঙা শ্রী যুগল চরণে অথম অনুভূষে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আজকে আমরা বসেছি গৌর কথা আলোচনা করতে। এই যে ঠাকুমা পিছন দিকে তাকিয়ে পড়েছে, এই গৌর কথা আলোচনা করতে বসে আমরা প্রথমেই ছোট করে জেনে নেব মা যে মহাপ্রভুকে নিয়ে আমাদের আলোচনা। সেই মহাপ্রভুটা কি? দেখো আজকের কোন তিথি কি বার কত তারিখ, এটা জানতে গেলে আমাদের গ্রন্থের ধ্যান করতে হয়। তাতে আমরা কেউ গ্রন্থের ধ্যান করতে পারি বা না। যারা শিক্ষিত মানুষ তারা পঞ্জিকা দেখতে পারে, যারা অশিক্ষিত মানুষ লেখাপড়া করেনি তারা পঞ্জিকা দেখতে পারে না। কিন্তু পঞ্জিকা যা বলবে শিক্ষিত মানুষকেও মানতে বাধ্য, অশিক্ষিত মানুষকেও মানতে বাধ্য। জাগতিক জগতের চলার পথের মাধ্যম যেমন গ্রন্থ, আধ্যাত্মিক জগতের চলার পথের মাধ্যম হলো শাস্ত্র। কি আমার মহাপ্রভু ওমাইরা আমার কথা নয়, শাস্ত্রের কথা। এই ব্রজে ব্রজেন্দ্র নন্দন যে নদিয়ায় শচী সুত হইল সে ব্রজেন্দ্র নন্দন এই নদিয়ায় শচী সুত হইলা সে ব্রজে ব্রজেন্দ্র নন্দন এই নদিয়ায় শচী সুত হইলা সে ব্রজেন্দ্র নন্দন নদিয়ায় শচী সুত হইলা সে। ওগো দাদা বলো দাদা বলো আসি হইলা ওই না ব্রজের বলো রাম হইলা নিতাই দাদা বলো রাম হইলা নিতাই। ও মাইনা শাস্ত্র বলে দিল ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হলো গৌর সুন্দর, দাদা বলরাম হলো নিতাই চাঁদ। কলির অত্যল্প ধন, অত্যল্প জীবন, স্বল্পায়ু জীব মোড়া। যে কাজে লাভ হয় গো সেই কাজ আমরা করি, যে কাজে লাভ হয় না সে কাজ আমরা করি না। নিতাই গৌর এলো সোনার নদিয়ায়, এতে আমাদের কি লাভ হলো? শাস্ত্র বলল জীব, এখানেও তোমরা লাভ ক্ষতি হিসাব করছো। শুনবে নিতাই গৌর এসে তোমাদের কি লাভ হয়েছে। এই নদিয়ায় পাপি তাপি যত ছিল, এই নবদুর হরি নামে ওই দেখো সবাই উদ্ধারী। এই নদিয়ায় পাপি তাপি যত ছিল
কথা বললে হবে না, শুধু মুখের কথা বললে হবে না গো। নিতাই গৌর এসে পাপি তাপি উদ্ধার করেছিল, শাস্ত্রে কিছু প্রমাণ আছে, শাস্ত্রে কিছু নিদর্শন আছে। মায়েরা বলতে পারো নিতাই গৌর নদিয়ায় এসে পাপি তাপি উদ্ধার করেছিল এমন কোন পাপির নাম বলো দেখি? একটু ঘাট নাড়ু না আমার সাথে, মনে পড়ছে না? আছে তার সাক্ষী, আছে তার সাক্ষী জগায় আর মাধাই, ও গো সাক্ষী আছে, ও তার সাক্ষী আছে জগায়ার মাধা, আছে তার সাক্ষী জগায়ার মাথায়। ওই না ব্রজের কালো কানাই আজি গৌরে হলো, ওই না ব্রজের কালো কানা, আসি ওই দেখো ব্রজের কালো কানাই এই বলিয়াই গৌরে হলো। ব্রজের কালো কানা, আসি এই না কলির জীবের দশা আজতি মলির দেখে ব্রজের কালো কানাই ওই দেখো নদিয়ায় গৌরে হলো। জীবের দশা অতি মলিন দেখে প্রভু এলো পুরাবিল্লা আশা দিতে, প্রভু এলো পুরাবিল্লা আশা দিতে, ওই পুরা বিল্লায় আস্থা দিবে, ওই পুরা বিল্লায় আস্থা দিবে। ব্রজের কালো কানাই গৌরী হলো, সাক্ষী জগায়ার মাথায়, জগায়ার মাথায়। ব্রজের ঐশ্বর্য বিসর্জন দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র ছুটে এলেন সোনার নদিয়ায়। মায়েরা কেন গো বৃন্দাবনে কি আমার ভগবানকে কেউ ভালোবাসতো না? বৃন্দাবনে কি আমার ভগবানকে কেউ যন্ত্রণা দিত? বৃন্দাবনের ঐশ্বর্য বিসর্জন দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র ছুটে এলেন সোনার নদিয়ায়। শাস্ত্র বলল দেখো ভগবান কৃষ্ণচন্দ্র নদিয়ায় আসার অনেক কারণ ছিল, তার মধ্যে প্রধানত কারণ হচ্ছে দুটি, একটা হলো অন্তরঙ্গ কারণ আর একটা হলো বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ ভাবে করেন প্রভু রস আস্বাদন, বহিরঙ্গ ভাবে করেন প্রভু হরিনাম সংকীর্তন। শাস্ত্র বলল অনর্পিত চরিচিরাত করিবা এবতীর্ণ কলো সামরে পায়তুম উন্নত উজ্জ্বল রসাং স্বভাবন্ত শ্রিয়াম। হরি পুরাত সুন্দর তুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরতু বাসাচিনন্দা। আজকের ভগবানকে দেখে ভয় পেও না গো, আজকের ভগবানকে দেখে ভয় পেও না। আমরা বড় ভাগ্যবান জীব মায়েরা। ভগবানের যে তিনটি অবতার অতীত অতিক্রম হয়ে গেল একটু লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা অবতার নিজ হস্তে অস্ত্র ধারণ করে শত্রু বিনাশ করে গেছে, কিন্তু কলি পাবন অবতার শ্রীমান মহাপ্রভু যার হাতে আমরা কোনোদিন অস্ত্র দেখতে পাই না, তার নিজের মুখের কথা, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মানিব,
শুধু নাম প্রেমে চিত্ত শুদ্ধি করাবো সবার। হরি বল হরি বল। মুখে কেবলমাত্র হরিনামের অস্ত্র নিয়ে মহাপ্রভু অবতীর্ণ হলেন সোনার নদিয়ায়। মায়েরা, এমন অবতার কি আর হবে গো? এমন অবতার কি আর হবে? একটু ভেবে দেখো না, গোলকের গোপন সম্পদ আমাদের মতো মূঢ় জীব জগৎকে বিলিয়ে দিতে এলেন অযাচিত কৃপা স্বভাবে, যা কোনো যুগে কোনো ভাবে অর্পিত হয়নি, সেই অনর্পিত ধন অর্পণ করতে এলেন আমাদের মতো গুরু কলির জীবকে, অনর্পিত চরিত্রা। মহাপ্রভু আমাদেরকে দিতে এলেন কি? সমর্পয়তুম, সমর্পণ করতে এলেন কি? উন্নত উজ্জ্বল রসায়ন সোয়া হইতেছিয়াও, উন্নত উজ্জ্বল রস মিশ্রিত ভগবানের নিজ ভক্তি সম্পদ। উন্নত উজ্জ্বল রস মিশ্রিত ভগবানের নিজ ভক্তি সম্পদ সমর্পণ করতে গেলেন করুণার ঠাকুর আমার মহাপ্রভু। হরি বল হরি বল। এই জায়গাটা একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে মায়েরা। শাস্ত্র বলল ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই। যদি ভগবান কৃষ্ণচন্দ্রই আমার মহাপ্রভু হয়ে থাকে, ও মায়েরা, তাহলে বৃন্দাবনে ভগবান যে সমস্ত লীলা করেছিলেন, রসজ্ঞ পণ্ডিতগণ সেই লীলারসকে 5 ভাগে ভাগ করেছেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। হরি বল হরি বল। শান্ত রস কাকে বলে? জীবাত্মার সঙ্গে পরমাত্মার ভালোবাসার যে রস। ভক্তরা যখন ভগবানকে পরমাত্মা জ্ঞানে ভালোবাসে, ভক্তরা যখন ভগবানকে পরমাত্মা জ্ঞানে পুজো করে, তখন ভক্ত ভগবানের মিলনে যে রস আস্বাদন হয় সেটা হলো শান্ত রস। দাস্য রস কাকে বলে? প্রভুর সঙ্গে ভৃত্যের ভালোবাসার রস। ভক্তরা যখন ভগবানকে প্রভু জ্ঞানে ভালোবাসে। হে গোবিন্দ, তুমি হলে জগতের সর্বময় কর্তা, আর আমরা হলাম তোমার কর্মচারী। তুমি হলে জগতের সর্বময় কর্তা, আর আমি হলাম তোমার কর্মচারী। এই ভক্ত ভগবানের মিলনে যে রস আস্বাদন হয় সেটা হলো দাস্য রস। সখ্য রস কাকে বলে? বন্ধুর সঙ্গে বন্ধুর মিলন, সখার সঙ্গে সখার মিলন। ওরে কানাই, তুই হলে আমার বন্ধু আর আমি হলাম তোর বন্ধু। ভক্ত ভগবানের এই মিলনে যে রস আস্বাদন হয় সেটা হলো সখ্য প্রেম। বাৎসল্য রস কাকে বলে? মাতা পিতার সঙ্গে সন্তানের ভালোবাসা। ওরে গোপাল, তুই হলি আমার সুসন্তান আর আমি হলাম তোর মা। হরি বল। এখানে বাৎসল্য। মধুর রস কাকে বলে? নায়ক নায়িকার ভালোবাসার রস। ভক্তরা যখন ভগবানকে প্রিয়তম জ্ঞানে ভালোবাসে। হে গোবিন্দ, তুমি হলে আমার প্রিয়তম আর আমি হলাম তোমার প্রিয়তমা। তাহলে প্রশ্ন এখানে মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্র যদি মহাপ্রভু হয়, আর বৃন্দাবনে তার সমগ্র লীলাটা যদি এই 5 প্রকারের মধ্যে আবদ্ধ হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, তাহলে নূতন করে নদিয়ায় এসে উন্নত উজ্জ্বল রস কোথায় পেল? এটা তো বৃন্দাবনে ছিল না। যেটা বৃন্দাবনে ছিল না সেটা নদিয়ায় মহাপ্রভু হয়ে এসে কোথায় পেলেন? শাস্ত্র বলল জীব, ভারতের বৈষ্ণব সাহিত্য তো ঠুনকো নয়, একটু গভীরে প্রবেশ করতে হবে। তোমরা যেটা বললে মধুর রস, ওই মধুর রসটাকেই শাস্ত্রে ভালোবাসায় বলে উজ্জ্বল রস। তাহলে উন্নত উজ্জ্বল রস কাকে বলে? না, ভগবান যখন, আর দুটি দেহ নয়, ভগবান যখন একই অঙ্গে নিজেই নায়ক আবার নিজেই নায়িকা হয়ে রস আস্বাদন করে। একই অঙ্গে নিজেই নায়ক আবার নিজেই নায়িকা। মহাপ্রভু অবতীর্ণ হলে রাধা কৃষ্ণ মিলিত তরুণ। একাধারে তার কৃষ্ণ ভাগ, একাধারে রাধা ভাগ। কখনো তিনি নায়ক, কখনো তিনি নায়িকা, কখনো তিনি প্রেমিক, কখনো বা তিনি প্রেমিকা। মহাপ্রভু অবতীর্ণ হলেন রস মালাই হয়ে। মায়েরা,
দুধ থেকে ছানা হয়, ছানা থেকে রসগোল্লা হয়। এই রসগোল্লাকে দুধে ফুটিয়ে কারিগর আরেকটা মিষ্টি তৈরি করে, কি নাম? রসগোল্লাকে পুনরায় দুধে ফুটিয়ে কারিগর আরেকটা মিষ্টি তৈরি করে, কি নাম? রসমালাই। এই রসমালাই আস্বাদন করলে আলাদা করে দুধ আর ছানা আস্বাদন করতে হয় না, একই সঙ্গে দুধ ছানা দুটি আস্বাদন হয়ে যায়। শাস্ত্র বলল তদ্রূপ আমার মহাপ্রভুর ভজন করলে আলাদা করে আর রাধা কৃষ্ণ ভজন করতে হয় না, একই সঙ্গে রাধা কৃষ্ণ ভজন হয়ে যায়। আমার গৌরে লোরে ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি থাকলে দাঁড়াবেন। এইভাবে উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন, কারণ ভগবান আমাদের বিশেষ করে মানব জন্মে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে সবই কিন্তু কৃষ্ণ সেবায় নিয়োজিত করতে। যাদের জিহ্বা আছে তারা নাড়াবেন, যাদের নেই তারা আর কি নাড়াবেন, থাকলে একটু নাড়াবেন। আমার গৌরে লোরে ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, ওই না গৌরে লোরে আমাদের নিতাই লোরে, ওই না গৌরে লোরে আমাদের নিতাই লোরে, প্রভুর আমার সোনার পায়ে সোনার নুপুর। ও মায়েরা নুপুর করো না গো, নুপুর করো তো, কিসের নুপুর? কিসের নুপুর মায়েরা? কিসের নুপুর করো? রূপার নুপুর। আমাদের সোনার পাও নেই, সোনার নুপুরও নেই, কিন্তু মহাপ্রভুর সোনার পায়ে বেঁধে দিত সচিমা আমার সোনার নুপুর। আজ সেই সোনার পায়ে সোনার নুপুর দেখো নুনু ঝুনু পাই আমাদের গৌরে লোরে, মায়েরা উলুধ্বনি লোরে ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, প্রেমে শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়, ওই না প্রেমে নদে ভেসে যায়, ওই প্রেমে শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়, ওই না প্রেমে শান্তি করে ডুবু ডুবু, ওই না প্রেমে নদে ভেসে যায়, দেখো দেখো পারে ভাঙিয়া ঢেউ আসিয়া ওই প্রেমে লাগলো মোরার গায়ে আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে ওই না সোনার নদিয়ায়
লেখায় সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচিনন্দ। প্রধান্বিত জীবজগৎ ছুটে গেল জীব গোস্বামী পাদের কাছে, প্রভু আমার হৃদয় থেকে তুমি কন্দর বলে দিলে প্রভু। কন্দর শব্দার্থ হলো গুহা, মাইনা, যেখানে জন্তু জানোয়ার বাস করে। আমার হৃদয় থেকে কন্দর বলে দিলে। জীব গোস্বামী পাদ এক পাশে দাঁড়িয়ে বলল, গো জীব, তোমরা ক্রোধ করো না, তোমরা রুষ্ট হয়েও না। তোমাদের কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী হৃদয়টা মন্দির ভুলে হতে পারে। আমি তোমাদের হৃদয় পানে চেয়ে কথাটা লিখি না। আমি আমার হৃদয় পানে চেয়ে দেখলাম সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য এত বড় বড় জন্তু জানোয়ার বাস করে। হ্যাঁ গো, মন্দিরে তো দেবতা থাকে, মন্দিরে তো জন্তু জানোয়ার থাকে না। আমি আমার হৃদয় পানে চেয়ে কোনো দেবতা খুঁজে পাইনি জানো। তোমাদের কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী হৃদয় মন্দির হলে হতে পারে, কিন্তু আমি আমার হৃদয় পানে চেয়ে বড় বড় জন্তু জানোয়ার দেখতে পেলাম। তাই আমার হৃদয়টাকে আমি কন্দর বলে দিয়েছি। হরি বল, হরি বল। এটা তোমাদের বলিনি, আমি আমার হৃদয় প্রাণে চেয়ে বলেছি। তবে করুণাময় মহাপ্রভু যদি করুণা করে তার হৃদয় রূপ, তার চরণ রূপী পরশ আমার হৃদয় রূপ কন্দরে দেয়, মহাপ্রভু আমার চরণ পরশ পেয়ে হৃদয় রূপ কন্দর আমার মন্দিরে পরিণত হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। চারি বেদ, 14 শাস্ত্র, অষ্টাদশ পুরাণ মন্থন করিয়া হইল মধুর হরে কৃষ্ণ। প্রভু হরি রাম নীল গো, হরি নাম নিল গো, হরি নাম নীল গো, হরি নাম নিল গো, হরির জীবিকে হরি বলাবে বলে নাম নীল গো। হরি জীবিকে হরি বলাবে বলে নাম নিল গো। এই কলির জীবিকে হরি বলাবে বলে নাম নীল গো। হরি জীবিকে হরি বলাবে বলে হরি এমনি আমার দয়াল হরি, হরি 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 আমার দয়াল হরে, জীবিকে হরি বলাবে বলে হরি নাম নিল গো, হরি নাম নিল গো। মহাপ্রভু হরিনাম সমর্থন করলেন। আনলে কি হবে? নাম নীল গো। কেউ নাম নিল গো। আমার মহাপ্রভু অনাম কেউ নাম নীল গো। আমার মহাপ্রভু নামে কেউ নাম নিল গো। আমার মহাপ্রভু প্রভু রাধা নাম কেউ তো মেনে নিল না গো। আমার মহাপ্রভুর নামে কেউ তো মেনে নিল না গো, আমার মহাপ্রভুর নামে কেউ নাম নিল গো। একাধারে জীব ধারণ, একাধারে লীলা সাধন, এটা হলো মহাপ্রভুর আসার একটি কারণ। 2 নম্বর কারণটা আজকে আর বলবো না, আবার কালকে বলবো। মায়েরা, আজকে সেই মহাপ্রভুকে দর্শন করে এসেছেন সুরধ্বনিতে জল আনতে গিয়ে কে? বিষ্ণুপ্রিয়া। ঠিক সেই সময় মহাপ্রভু গেছিল গঙ্গা স্নান করতে। মায়েরা মনোনিবেশ করবেন। দুপুরবেলা জল আনতে গিয়েছিল বিষ্ণুপ্রিয়া, আর সেই সময় গঙ্গা স্নান করতে গিয়েছিলেন মহাপ্রভু। আর মহাপ্রভু প্রত্যেকদিন গঙ্গা স্নান করতে গিয়ে মহাপ্রভুর একটা অভ্যাস ছিল যে প্রত্যেকদিন জলের মধ্যে সাঁতার কাটা। তবে শুধু সাঁতার কাটা নয়, উল্টো সাঁতার কাটা। মায়েরা জানো উল্টো সাঁতার কাকে বলে? উল্টো সাঁতার, হ্যাঁ, আগেকার মায়েরা জানবে, এখনকার বাচ্চারা তো জানবেই না, কারণ সাঁতার কাটা জলাশয়ে তো জল স্নানই করে না, যার ফলে সাঁতার কাটতেই তারা জানে না। উল্টো সাঁতার যারা কাটে তারা জানে, গোটা শরীরটা থাকে জলের তলে, কেবলমাত্র বদনটা বাহির হয়ে থাকে, কেবলমাত্র মুখটা বার হয়ে থাকে, আর গোটা শরীরটা থাকে জলের তলে।
তা মহাপ্রভু যখন গঙ্গায় সাঁতার কাটছিল তখন কেবলমাত্র বদনটা ছিল বার হয়ে আর গোটা শরীর ছিল জলের তলায়। ঠিক এমত অবস্থায় বিষ্ণুপ্রিয়া জল নিতে এসেছে। এসে মহাপ্রভু ওই বদনটাকে দর্শন করে বুঝতে পারেনি যে ওটা কোনো মানুষের বদন। দেখে মনে করেছে ওটা বুঝি সোনার পদ্ম ফুল। মনে মনে ভাবছে এতদিন তো পদ্ম ফুল দেখেছি কিন্তু সোনার পদ্ম ফুল তো দেখি না। হ্যাঁ, মহাপ্রভুর বদনটা কেমন? নিরমল গোরাতনু বসিত কাঞ্চন জন। সোনাকে 100 বার 1000 বার লক্ষবার পুড়িয়ে পুড়িয়ে খাদমুক্ত করে যে উজ্জ্বল বের হয় সেই উজ্জ্বল জ্যোতিকেও হার মানায় আমার মহাপ্রভুর বদন চন্দ্রী মাতের হেরইতে পড়ি গেল ভোর। সজনী, আমি সেই সোনার পদ্ম ফুলটা দেখে আর লালসা সম্বরণ করতে পারলাম না। মনে মনে ভাবলাম এতদিন তো জলাশয়ে পদ্ম দেখেছি কিন্তু সোনার পদ্ম তো দেখি না। তাই সোনার পদ্ম আমি তুলবো বলে যেই না হাত বাড়িয়েছি, হাত বাড়ানোর সাথে সাথে কি হলো জানিস? অবশ্যই ভাঙব ভুজ সজনী ওরে সজনী ওরে সজনী সজনী রে ওরে সই ভাঙব ভুজ আহদমে শালা মঝুম দংশন কইলে সোনার পদ্ম ফুল মনে করে যেই না পদ্মে হাত দিয়েছি দেখলাম ওটা কোনো পদ্ম ফুল নয়, ওটা কোনো মানুষের বদন।